আজকে শনিবার উঠে পড়েছি অনেকক্ষণই, কিন্তু ভিডিও স্টার্ট করা হয়নি। এখন 9টা বাজে। আমি মনে হলো যে একটু ছাদে যাই, তো ছাদে এলাম। আজকে রোদ উঠেছে, এবার কালকেও রোদ উঠেছিল সকালবেলা, বাট বিকেলের দিকে তো ভারী বৃষ্টি হলো। আজকেও জানি না, যদি হয় তো ভালোই হয়। আর গাছগুলো সব একদম জলে মানে মাটিগুলো সব ভেজা আছে দেখছি। এ বাবা, বলেছিলাম না এই যে স্ট্রবেরি গাছটা কতদিন বাঁচবে কোনো গ্যারেন্টি নেই। আমার যা মনে হচ্ছে এক্সেসিভ জলের জন্য গাছটার এই অবস্থা হয়েছে, তো ইট মে নট সারভাইভ, কোনো চান্স নেই। যেভাবে পাতাগুলো মানে এদিক ওদিক লটকে গেছে, এ বাঁচবে বলে মনে হয় না, কারণ এক্সেসিভ জল হয়ে গেছে। দেখা যাক এখন কি হয়। বদমাসটাকে শুধু দেখো কিভাবে পড়ে আছে। খাবার দেওয়া হয়েছে চিউটা, ওটা খেয়েছে হাফ, হাফ খায়নি। সকালে যে ওর কি হয় ভগবান জানে। কিরে হ্যাঁ, টেরিয়ে টেরিয়ে দেখা তোর আমি ছাড়িয়ে দেবো। ওই দোল ছাদে গেছে ওয়ার্কআউট করতে, আর আমার খিদে পাচ্ছে। এখন কি খাবো বুঝতে পারছি না। ও মা, 10টা বাজতে যায়। এখন যে অন্য কিছু খাবো, তারপর আবার দুপুরবেলা খেতে পারবো না, পেট ভার হয়ে যাবে। দেখি দুটো বিস্কিটই খেয়ে নেবো। আর এই মুরগিটা হয়েছে আর এক, বা ক্যাঁ ক্যাঁ করেই যায় সকাল থেকে। চলে এসছি আজকে, দেরি হয়ে গেছে অবশ্য। এটা করে দিই, কারিয়াটা করে দিই। সাইকেলিং তো করার পরে বাজার দিয়ে যাবো। পমফ্রেট মাছটা ভিজিয়েছি, একটা কিছু ঝাল বা কিছু করে নেবো। তুমি কি করছো? ও, তুমি তোমার খাবার বানাচ্ছ, ভালো। আমি দেখি বাটারটা বের করে রেখেছিলাম, এটা কি নরম হয়েছে? একটু নরম না হলে আমি তো মাখাতে পারবো না। পুরো ফ্রিজে ছিল না, শক্ত হয়ে আছে। একটু নরম হয়েছে কি? পাউরুটিটা শিখে নি। তুমি পাউরুটি খাবে? কি পড়েছে? ও, কুসুমগুলোকে নির্মম ভাবে ফেলে দিচ্ছে। করে নিই ঝাপ করে। তারপরে হচ্ছে গ্যারেজে যেতে হবে, যেহেতু সেই রেডিয়েটারটা ফেটে আছে না কি আছে বুঝতে পারছি না। নেক্সট আনতে দিতে হবে একটা। এটা ভেলকি দেখাচ্ছে। আরে মন্টু ধরে নিয়েছে। হ্যাঁ, নাহলে পারবে না ও খেতে। বাতারটা ভালো লেগেছে তো, পেটটা ভালো থাকবো। খাচ্ছে? বাহ, কত তোর নাটক বলতো। হঠাৎ করে দেখছি এত পাখি কিচির মিচির করছে এখানটায়। বাবারে, পুরো আমাদের এই গাছটাতে ভর্তি হয়ে গেছিল, এই করবি গাছটাতে। ওই দেখো, আরেকজন কোথায় দৌড়ে চলে গেল বাথরুমে। তোর তোকে বাথরুমে এসে জল খেতে হবে? একটা দিব, একটা পেছনে। চল ধর, আরে ধর। ব্যাগ নিতে ভুলে গেছিলাম বাবা। রিমকে বললাম, সে আনছে। 18 টাকা দেখো। এ না, এটা না, এটা না, নিয়ে যাও। একই তো ব্যাপার। আরে বাবা, এটা না, এটাতে 2-3 কিলো মাংস আনলে ছিঁড়ে যাবে। দেখি কোথায় গেল? হাঁ করে দেখছি তোমাকে। চলে গেল, এখন ধরবি না। বাজে মানে 11টা 15 বাজে, সরি। দোয়েল তো একটু বেরিয়েছে। ওই গাড়িটার সেদিন আস্তে আস্তে রাস্তাতে খারাপ হয়ে গেল না, ওইটা সারাতে দেওয়া হয়নি। তো আজকে গেছে গাড়িটা সারাতে দেওয়ার জন্য। আর জেঠু একটু বাজারে গেছে। রুমটা এত স্মেল ছাড়ছে না, ভালো করে রুমটা একবার মুছলাম, রুম ফ্রেশনার দিচ্ছি। কেমন একটা স্মেল ছাড়ছে। আমি স্নান করে নেবো। মাছ বের করে রেখেছি ঠিকই, না তারপর ভাবলাম দেখি না, আগে স্নানটা করে নিই, ঠাকুরকে ফুল টুল দেবো, দিয়ে তারপর রান্না করবো। রান্না এমনিতে তরকারি ফরকারি সব রয়েছে ফ্রিজে, খালি মাছের একটা তরকারি করলেই হয়ে যাবে। আর মাছটা ভাজবো, ভেজে একটা কিছু একটা তরকারি করবো আর কি। তো দেখা যাক, সেটা দেরি করে করলেও হবে, এত তাড়াহুড়োর কিছু নেই। আর এই ব্যক্তি এখানে দরজার করে পাহারা দিচ্ছে, কেউ এলেই একদম কান খাড়া করে গ্রিলের সামনে দাঁড়িয়ে থাকবে। এই যে টুনটুনি, এই যে মা, টুনটুনি মা, এই যে কি সমস্যা কি তোমার বলো। দেখো পুরো শুয়ে আসি। করতে ঢুকবো ভাবছিলাম, তারপর ভাবলাম না, দোয়েলকে একবার ফোন করে নিই, জিজ্ঞেস করি গাড়িটা দিল কিনা। তো ও বললো যে গাড়ি দিয়ে দিয়েছে, আজকে বিকেলের মধ্যে সারিয়ে দিয়ে দেবে। আর ও ফিরে আসছে আর কি, ধর্মাতে নামিয়ে দিয়ে গেল। ওকে হেঁটে হেঁটে আসবে, একটু টাইম লাগবে 5-10 মিনিট। তো আমি গেটটা লাগিয়ে দিয়েছি দুদিকে, যেহেতু বাড়িতে কেউ নেই, আমি স্নান করতে ঢুকবো না, তো ফাঁকা চারদিকে, নিচেও কাকুরা নেই।
তো গেটটা চাবি লাগিয়ে দিয়েছি, আর দোয়েল তো চাবি নিয়ে যায়নি। আমি স্নান করতে হয়ে গেলে আবার প্রবলেম হয়ে যাবে, ও দাঁড়িয়ে থাকবে সে বাইরে। তা বললাম একটু কিছুক্ষণ ওয়েট করে যাই, ও আসুক, গেট টেট খুলে তারপরে আমি স্নান করতে যাবো। আর ভিডিওটা ততক্ষণে আপলোডে দিয়ে দিয়েছি। এইটা না, ঠিক আছে দিয়ে দিয়েছি। এবার বাগান করে দেখতে যাই। তখন বসে থাকলাম, জেঠু চলে এসেছিল, আমি স্নান করতে ঢুকেই যেতাম, তারপর দেখলাম দোয়েলও চলে এসছে। তোরা যেই দোয়েলের আওয়াজ পেয়েছে সে কি ডাক, বাপরে বাপ। তাকে আবার বেল পরিয়ে নিচে নিয়ে গেলাম, দোয়েল আবার তাকে ওই সামনেটা দিয়ে হাঁটাতে নিয়ে গেছে। অনেকদিন হয়ে গেল বেড়াই উনি না ঘর থেকে। আমার স্নান হয়ে গেছে, 12টা 15 বাজে। দেখি এবার রান্নাঘরে যে দোয়েল মনে হয় দোয়েলের চিকেনটা করবে, আর আমি মাছটা ভাজবো, কারণ মাছের তরকারি ফরকারি সব ফ্রিজে আছে না, বের করে শেষ করতে হবে। ওই যে করছি আনারস খেতে খেতে। আজকে করব মাছের তেল দিয়ে। কি তুমি জানো, আমি তো এমনি বলেছিলাম। হায় হায়, এটা কি কর রহে হো? ডোরার খাবার একটু ভালো। ওখানে আমার চিকেনটা হচ্ছে, রিমিও রান্নাটা শিখছে। এই যে 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 মাছ ভাজা আর একজন ডোরা, ডোরা খায়গা। ওকে। আর আরেকজন দেখো, এই যে বিখ্যাত ওমেন। আমি এই সব কিছু গোছগাছ করে দিয়ে বসেছি, দোয়েল রান্না করছে। আর এই ব্যক্তিকে খেতে দেওয়া হয়েছে, কারণ এ তো লটকে পড়ে আছে এখানে, শুয়ে থাকবে কেন, তার থেকে খেয়ে নিই। এই যে ভাত মাছ দিয়েছি, আজকে একটু অল্প করেই দিয়েছি, কেন বলো তো, কোনো বিশ্বাস নেই, নষ্ট করে দেয়। মন মর্জি না, একটুখানি কেটে নিলেও দিয়ে পালিয়ে যাবে, আর খাবে না, তো সেই কারণে আমি অল্প করে দিয়েছি, হয়ে যাবে। কি করেছ পাগল? এটাকে বলে ছুঁক। ছুঁকটা জানো? কি করেছো তুমি? এই ছুঁকটা জানো? ছুঁকা মানে হ্যাঁ, इसको कहते हैं छुक। তুমি নিজেও তো কথা বলতে পারছো না। রান্না অলমোস্ট হয়ে গেছে, খালি এই জিনিসটা হলে নামিয়ে দিলে সব শেষ। এটা হচ্ছে মাছের তেল, সিলভার কাপ মাছ এনেছিল যেটু। তো অন্যান্য দিন কি হয়, মাছের তেল আমাকে দেখিয়েছি, মাছের তেল আমি এমনি ভেজে নিই, কোনো কিছু তরকারি করি না। দোয়েল আজকে আলু বেগুন দিয়ে এটা ঝাল করেছে, তো অনেকদিন পরেই করেছে। আমি বললাম যে ঠিক আছে করো, খেয়ে নেবো। আর এখানে হচ্ছে তোমার পমফ্রেট মাছের ঝাল, ডালটা ছিল, ডালটা আমি গরম করলাম। এটা আলু মাখা, আজকে যেহেতু শনিবার জেঠিমা আলু মাখা দিয়ে খেয়ে গেছে। এটা দোয়েলের চিকেন, আর এখানে ঢেঁড়সের তরকারি আর লেবু কাটা আছে। ওইটা হয়ে গেলে শেষ, এটা নামিয়ে দিয়ে আমি যাব। আমার তো স্নান হয়ে গেছে, জেঠুরা দোয়েলের স্নান বাকি, দেখি ওদের হলে তারপরে খেতে বসবো। অলরেডি 1:45 বাজতে যায়। এখন বাজে 2:20। 2:20? ওই তো, হ্যাঁ। এটা পমফ্রেট মাছের ঝাল, ডাল, এটা আলু মাখা, মাছের তেল দিয়ে করেছি তরকারি। ওইদিকে হচ্ছে ঢেঁড়সের তরকারি, এটা আমার চিকেন বয়। বাইরে যাও। আর কি করবো তুমি? 6টা বাজে, ছাদে এসছি একটু, সন্ধ্যা সন্ধ্যা তো হয়েই এলো না। আকাশে খুব একটা পরিষ্কার নেই, মেঘ তো করে আছে, বাট বৃষ্টি হওয়ার মতো মেঘ নেই যা দেখে মনে হচ্ছে। এবার কখন চেঞ্জ হয়ে যায়, এই মেঘ আছে এই মেঘ নেই। এখন দেখি মেঘ নিয়ে হঠাৎ করে কালো হয়ে মেঘ হয়ে বৃষ্টি হয়ে, দেখো কিরকম জল জমে গেছে। আর ওই জায়গাটাতে রাবিশ পড়ে আপাতত উঁচু হয়েছে। বাজে গাড়িটা দিয়ে দেবে, সেই কারণে দোয়েল রেডি হয়েছে, গাড়িটা নিয়ে আসবে আজকে। গাড়ির কাজ হয়ে গেছে, একটু বাইরে বেরোবো বলেছিলাম, তো এমন টাইমে ফোন করে বললো যে কি গাড়ির কাজ হয়ে গেছে। তো দোয়েল বললো যে কি যাই গাড়িটা গিয়ে আগে নিয়ে আসি, তারপর বেরোবো। তো আগে যাবো, নিয়ে আসুক, তারপরে আর একজন এখানে দেখো, এই যে দেখো, এই যে ধর্না দিয়েছে, ধর্না ওই চিংড়াটাকে পা দিয়ে চেপে তার একটা একটা করে পা তন্দুরির মতো কেটে কেটে খাচ্ছে দিয়ে। এখন তো তাকে বাঁচিয়ে নিয়ে এসছে। আর নেই, পিছনে পাটা নেই, তার বিকলাঙ্গ হয়ে গেছে। হ্যাঁ, একটা ঠ্যাং কেটে নিয়েছে, ওটাই বলছি, খেয়ে নিচ্ছে দেখো। এ বাবা, আর ওকে কি করবি বলতো, যেখানে সেখানে মুখ দিয়ে দিচ্ছে রে। এই তোর কানটা আমি দেখি, কোথায় গেলি? খাবি কেন তুই? বলা হয়েছে তোকে, বলা হয়েছে, বলা হয়েছে, এই বলা হয়েছে, বলা হয়েছে। বাজতে যায়, এখন বেরিয়েছি। রাস্তাঘাটে মোস্ট প্রবাবলি আজকে একটু ভিড়ই হবে, কারণ কালকে রথ না, তো মেলা ঠেলাগুলো বসবে, তো ভিড় হবে। দেখা যাক এখন কি অবস্থা। আমাদের এইদিকে মেলা বসে না, মেলা বসে হচ্ছে তোমার ওই ইয়েতে, কোথায় জানো, জগন্নাথ মন্দিরের ওইদিকে।
পেট্রোল পাম্পে একটু এসছি, তেল নেব, তারপরে যাব। দাদার কাছে আবার চলে এসেছি, কিছু ফ্রুটস নিয়ে নেবো। কলা 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 নিবো? হ্যাঁ, চারটে নাও, এই কলাগুলো চারটে নাও। ভালো দেখে দাও। আর এগুলো কি আম গো? কিমসাগর, ল্যাংড়া, ওটাও চারটে নিই। নেবে? হ্যাঁ নাও। তাহলে একটু টাটকা টাটকা দেখে নিই। হয়ে গেছে। কাকু আবার আমাকে একটা এক্সট্রা পেয়ারা দিল, বললো খেয়ে দেখো পেয়ারাটা ভালো। আমি আবার হাতে নিয়ে যাচ্ছি, প্যাকে ঢোকানোর হয়। এক গাদা পেয়ারা? হ্যাঁ হ্যাঁ, ঘরে আমাদের এক গাদা পেয়ারা, সেগুলো আবার হচ্ছে লাল পেয়ারা, মানে ভেতরটা লাল। এটা আমি জানি না কি দিয়েছে, দেখা যাক ঘরে গিয়ে। এখন তো রাস্তায় আমি খেতে খেতে যাবো না, বাড়িতে গিয়েই খাবো। এখানে এসেছি, এই যে মিষ্টি নিলাম, আজকে আবার মোদক নিয়েছি চারটে। এইটা হচ্ছে গোলকুয়ার ছকে, একই দোকান, প্রিয় টেস্টি, যেটা আমাদের বড় বাজার আছে, ওটা এখানে গোলকুয়ার ছকে আছে। আগে কখনো আসিনি, এবারে ফার্স্ট টাইম এলাম এখানে। জোড়াকে নিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি। এই যে ওকে পরিয়ে দিয়েছি, ওর অলরেডি মালা। অলরেডি। আর দেখো, এই যে দেখো অবস্থা দেখো। খাবি? খাবি না? খাবে 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 বাবা, খাবে না মানে? আয় চলে আয়। ওর ফেভারিট চিকেন ভাত, হ্যাঁ, এনজয়িং। দাঁড়াও, আগে খা। খাবে খাবে একটুখানি খাওয়ার। নিয়ে পালিয়ে যাবে। আচ্ছা না, খা। বাবা, আচ্ছা কড়কড় করে হাড় চিবিয়ে খেতে শিখে গেছে। 11টা বাজতে যায়, প্রচন্ড খিদে পেয়েছে। আর আজকে হয়েছে লুচি। এই যে লুচিগুলো অনেক ফোলা ফোলা ছিল, আসলে এতক্ষণ হয়ে গেল না, এই জন্য সব একটু নেতিয়ে নেতিয়ে গেছে। যাই হোক, ডাল সেদ্ধ, এটা দোয়েলের চিকেন, এটাতে দোয়েল খাবে। আর আমি একটু মিষ্টি আর ডাল সেদ্ধ দিয়ে খেয়ে নেবো। এই যে মিষ্টি নিয়ে এসেছি আজকে, আর এটা হচ্ছে মোদক। দাঁড়াও দেখাই, অনেকদিন পরে খাচ্ছি আমি। অ্যাকচুয়ালি মোদক খেতে ভালো তো লাগে, কিন্তু আনা হয় না সবসময়। করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আর কালকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, সেটা তোমরা কালকেই জানতে পারবো কোথায় যাচ্ছি। তো তবে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।